আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের ক্লাসটি হচ্ছে লোগো ডিজাইন। ঠিক আছে? লোগো ডিজাইনটা কি? লোগো ডিজাইন হচ্ছে একটি ব্যবসা, প্রতিষ্ঠান, পণ্য বা ব্যক্তির পরিচিতি প্রকাশ করার জন্য একটি চিহ্ন, চিত্র বা লেখা ভিত্তিক ডিজাইন তৈরি করা। ঠিক আছে? তো আপনার একটা ব্র্যান্ড আছে, আপনার একটা কোম্পানি আছে, কিংবা আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসের জন্য একটা তো পরিচিতি লাগবে না? আপনার হচ্ছে ব্র্যান্ডের নামটা কি, সেই নামটা নিয়ে আপনি একটা সুন্দর করে একটা লোগো ক্রিয়েট করলেন, যাতে সেই লোগোর দিকে মানুষের আকর্ষণ যায়। তারপরে হচ্ছে আপনার লোগো, আপনাকে কিন্তু বিভিন্ন বিভিন্ন মানে দেশে কিন্তু অনেক অনেক ব্র্যান্ড আছে, অনেক 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 লক্ষ লক্ষ ব্র্যান্ড আছে। সেই ব্র্যান্ড থেকে আপনার ব্র্যান্ডটাকে আলাদা করে ফেলবে। আপনি যে লোগোটা ক্রিয়েট করবেন অবশ্যই সেটা অন্য ব্র্যান্ড থেকে আলাদা হতে হবে, এন্ড অন্য ব্র্যান্ডের নাম, অন্য একটা ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের নাম অনুযায়ী আপনার নিজের ব্র্যান্ডটা তৈরি করবেন না, তাহলে কিন্তু এটা সেম সেম হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে না আসলে কোনটা এই ব্র্যান্ডের কাজ আর কোনটা ওই ব্র্যান্ডের কাজ। ঠিক আছে? তো ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড কোন কোন কাজে ব্যবহৃত হয়? ব্র্যান্ড হচ্ছে ব্যবসার কাজে ব্যবহৃত হয়। ধরেন বিজনেসের বিভিন্ন লোগো থাকে। একটা পেজেরও কিন্তু একটা লোগো থাকে। তারপর হচ্ছে পেশাদার, আপনার যে পেশাদার যে একটা ইমেজ দেয়, সেই ইমেজটা হচ্ছে কি আপনাকে লোগো দিবে, তারপর মানুষকে আকর্ষণ করবে, তারপর সহজে মনে থাকে। আপনাদের হচ্ছে কোনো একটা কাস্টমার আপনাদের হচ্ছে দোকান থেকে কোনো একটা কিছু নেওয়ার পরে সে কিন্তু মনে রাখতে পারবে যে হ্যাঁ, আমি ওই জায়গা থেকে, ওই দোকান থেকে একটা জিনিস নিয়েছিলাম যেটা কিনা অনেক ভালো। তো আপনাদের ব্র্যান্ডের যদি নামটা থাকে, লোগোটা থাকে, তাহলে সে অবশ্যই মনে রাখতে পারবে। তো লোগোর সাইজটা কত? লোগোর সাইজটা হচ্ছে 500x500 px। ঠিক আছে? এই যে 500x500 px। আমি আপনাদের আজকে সরাসরি কোনো লোগো ক্রিয়েট করে দেখাবো না, শুধু আপনাদের আমি আহ কোন লোগো, মানে লোগো ক্রিয়েট করার জন্য যা যা করা দরকার আছে সেগুলো হচ্ছে আমি দেখাবো। দেখানোর পরে আপনারা নিজে নিজে হচ্ছে এটা লোগো ক্রিয়েট করে দেখাবেন আমাকে। মানে যেগুলো দরকার আছে লোগোর জন্য, মানে যেই জিনিসগুলো হচ্ছে আপনারা উম, কি বলে, যেই লোগোগুলো আপনারা সাধারণ জীবনে সবসময় কাজে লাগবে, সেই লোগোগুলো আপনাদের দেখাবো। দেখেন এখানে কিন্তু অনেকগুলো লোগো আসছে, অনেকগুলো লোগো হচ্ছে যে এখানে ডিজাইনে আসছে। এই লোগোগুলোর মধ্য থেকে আপনি কিন্তু চাইলে অন্য মানে ধারণা নিয়ে আপনি হচ্ছে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারেন। ঠিক আছে? তো আরেকটা কথা বলি, আপনাকে যখন একটা বায়ার লোগোর অর্ডার দিবে তখন কিন্তু অবশ্যই তার ব্র্যান্ডের নামটা দিয়ে দিবে, তার ব্র্যান্ডের যদি কোনো সাবটাইটেল থাকে সেটা দিয়ে দিবে, এন্ড তার যদি কোনো স্পেসিফিক কালার থাকে তাহলে সে কিন্তু সেটাও দিয়ে দিবে। মানে তার হলো নীল এবং সাদার মধ্যে কোনো লোগো লাগবে, তার কোম্পানি বা ব্র্যান্ডের থিম হচ্ছে নীল এবং সাদা, তাহলে কিন্তু সে সেটাও দিয়ে দিবে, আর হচ্ছে সাবটাইটেলটা দিয়ে দিবে। তো সেই ভিত্তিক আপনি হচ্ছে লোগোটা ক্রিয়েট করবেন। আর যখন ওনার ব্র্যান্ডের নামটা দিয়ে দিবে, তখন কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে তার হচ্ছে গিয়া দোকানটা বা পণ্যটা কি নিয়ে, উনি কোন পণ্য বিক্রি করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। যদি উনি হচ্ছে বিউটি নিয়ে বলে বা দোকান নিয়ে বলে, সেলুন নিয়ে বলে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা কোন কোন ব্র্যান্ডে যাচ্ছে। ঠিক আছে? সেই অনুযায়ী আপনি হচ্ছে লোগোটা ক্রিয়েট করবেন, সেই অনুযায়ী আপনি এলিমেন্টস দিবেন। ওকে? তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো লোগো আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো লোগো আছে। ধরেন লাইক এই লোগোটা আমি আপনাদের দেখাই, ব্লু ওয়েভস। হ্যাঁ, এইটা কিন্তু ওনাদের হচ্ছে ব্র্যান্ডের মূল নাম, আর হচ্ছে এটা সার্ফিং ক্লাব। ওকে? এটা কিন্তু সাবটাইটেল, এটা একটা ক্লাব নিয়ে। তো এটা কিন্তু খুব সিম্পল একটা ডিজাইন। এই সিম্পল ডিজাইনটার দামই কিন্তু 2 থেকে 3 হাজার টাকা বা 1200, সর্বনিম্ন গেলে 800 টাকা এরকম হতে পারে। আর যদি আপনি অনেক ভালো টুল দিয়ে করেন কিংবা অনেক ভালো সফটওয়্যার দিয়ে করেন, তাহলে কিন্তু এই ডিজাইনে আরো বেশি দাম। ধরেন অ্যাডোব দিয়ে যারা ডিজাইন গুলো করে, তখন কিন্তু ওই ডিজাইন গুলো অনেক বেশি হাই লেভেলের, মানে এক্সপেন্সিভ হয়। তাই বলে ক্যানভা দিয়ে যে করা ডিজাইন গুলো, সেগুলো কিন্তু মানে ছোটখাটো ডিজাইন না, সেগুলো কিন্তু অনেক ভালো ডিজাইন করা যায় যদি আপনি হচ্ছে ডিজাইনটা করতে পারেন পরিপূর্ণভাবে। তো দেখেন এই যে এখানে ব্লু ওয়েভস, তো ব্লু ওয়েভসটা এখানে কিন্তু, এই দেখেন এখানে কিন্তু একটা লেখা দিছে। লেখা দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা লেখা দিছে। লেখা দেওয়ার পরে এই যে এটা যে মেইন যে আকর্ষণটা, এটা কিন্তু হচ্ছে আপনার ইয়ার থেকে নিছে, এলিমেন্টস থেকে নিছে। এলিমেন্টস থেকে নেওয়ার পরে এটা একটা লোগো ক্রিয়েট করে ফেলছে। তো আমি আপনাদের আরেকটা লোগো দেখাই। আরেকটা কথা, যদি আপনার বায়ার, অনেক সময় দেখা যায় যে বায়াররা আপনাদের কাছ থেকে ডিজাইনের লিঙ্ক চায়, এটা খুব কম সময় চায়, অনেক রেয়ার। তো বায়াররা যখন আপনার থেকে ডিজাইনের একটা লিঙ্ক চাবে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এইখানে শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে এখানে লেখা আছে পাবলিক
ভিউ লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্কে ক্লিক দিলে আপনার হচ্ছে একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটা হচ্ছে আপনি আপনার বাইরে দিয়ে দিতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে যখন আপনারা এই পিকচারটা, এই ডিজাইনটা ডাউনলোড করবেন, তখন ডাউনলোড অপশনে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে ফাইল টাইপ পিএনজি। কি ব্যাপার? দেখেন এখানে পিএনজি এর এখানে ক্রস দেখাচ্ছে কেন? এটা কিন্তু আমি দেখাতে পারবো না কোন কোন মানে ডিজাইন গুলো আছে, ফাইল টাইপ কি কি রকম আছে দেখাতে পারবো না, কারণ এখানে কোনো ডিজাইন নাই। ধরেন আমি যদি এখানে একটা টেক্সট দিয়ে বা এলিমেন্টস দিয়ে, ধরেন দিলাম একটা এলিমেন্টস, আচ্ছা ধরেন এই এলিমেন্টসটা দিলাম, দেওয়ার পরে দেখেন শেয়ারে যাওয়ার পরে এখানে কিন্তু আসবে, ডাউনলোডে যাওয়ার পরে পিএনজি, জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, অনেকগুলো আছে, পিডিএফ প্রিন্ট। তো আপনার যদি মানে বায়ার বলে, বায়ারকে সবসময় জেপিজি ফাইলটা দিবেন। পিএনজি কখন দিবেন? যখন হচ্ছে আপনার পেমেন্টটা মানে পেমেন্ট দেওয়া হয়ে যাবে, বায়ার যখন আপনাকে পেমেন্ট করে দিবে তখন হচ্ছে আপনি পিএনজি ফাইলটা দিয়ে দিবেন ওনাকে। তার আগে উনি আপনি হচ্ছে ওনাকে জেপিজি ফাইলটা দিবেন শুধু দেখবার জন্য, ঠিক আছে? বেস্ট ফর শেয়ারিং, বেস্ট ফর কমপ্লেক্স ইমেজ ইলাস্ট্রেশন, ওকে? তো জেপিজি ফাইলটা সবসময় দিবেন। আমি আপনাদের দেখাই দিলাম, যেটা সিলেক্ট করবে সেটা দিয়ে ডাউনলোড করলে হয়ে যাবে। তো দেখেন আরেকটা লোগো দেখাই এখানে ডিজাইনে, দেখেন এই লোগোটা, এই লোগোটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? দেখেন এখানে কিন্তু এইচ অর্ধেক নাই, এখানে এস অর্ধেক নাই। তাহলে এই অর্ধেকটা কেমনে করছে? অর্ধেকটা কি দিতে যে কাটা দিছে? না, ওরা কিন্তু কেচি দিয়েও কাটে নাই বা বাইর করে আনাও কাটে নাই। এটা কেমনে কাটছে? এইটা হচ্ছে পেজে গেলাম, কালারটা আগে চেঞ্জ করে দিই। লাইক ধরেন এখানে যদি আমি একটা এই যে এস যেটা আছে ফার্স্ট অক্ষর, তো এস দিলাম, দেওয়ার পরে এইটা এখন কাটবেন কেমনে? এটা একটা সহজ একটা ওয়ে হচ্ছে, এখানে হচ্ছে ফার্স্টে স্ক্রিনশট দিবেন, সরি এটা সিলেক্ট হয়ে আছে, ফার্স্টে হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এটা কি করবেন? কাটবেন। এখন কেমনে কাটবেন? কিছুটা তো কাটা যাবে না, কাটতে হলে এখানে আপনি ক্রপ করতে হবে। এই দেখেন এখানে ক্রপ অপশন আছে, এই ক্রপ অপশন থেকে আপনি যতটুকু ক্রপ করতে চান আপনি ততটুকু ক্রপ করে নেবেন। এতটুকু ক্রপ করলাম, ক্রপ করার পরে এখানে ডান দিয়ে দিলাম। দেন এখন এখানে এইচ দিব। ও এটা তো ছবি, সরি। তো এখানে এইচ দিব, এইচটাও ঠিক সেম ভাবে করে নিব, এটার সাইজে নিতে হবে। সমান আছে, ওকে। এখন এইচটাও ঠিক সেম ভাবে এটা হচ্ছে স্ক্রিনশট নিব। আপলোডে গিয়ে আমরা আপলোড করে নিই। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা যেটা ছিল ওটা করে দিতেছি। এটার ফার্স্টে এটার কালার এখন চেঞ্জ করা যাবে না। কেন চেঞ্জ করা যাবে না? কারণ এটা হচ্ছে আপনার একটা পিকচার, সেই জন্য এটার কালার এখন আমি চেঞ্জ করতে পারবো না। যাই হোক, এটা এটা হচ্ছে এখন কেটে দিব, ওকে? কেটে দিব, এটা ওটার মতো করে সেম টু সেম কাটবো, ওকে? কাটলাম, ডান করে দিলাম। দেন এখন প্রশ্ন হচ্ছে, ওকে আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে যে এই যে দেখেন এই যে মাঝখানে যে দাগটা, এই দাগটা কেমনে আনছি, তাই তো? Okay, দেখেন এই যে মাঝখানে যে দাগটা, এটা কিন্তু এলিমেন্টসে গিয়ে এই যে কোনো একটা এই লম্বা একটা শেপ নিয়ে তারপর হচ্ছে মাঝখান থেকে এই দাগটা কিন্তু খুব ইজিলি দেওয়া যাবে। ওকে, এখন এই কালারটা চেঞ্জ করে দিই দেখার সুবিধার জন্য। ওকে, এরকম একটা কালার দিলাম, দেওয়ার পরে এখন দেখেন এখানে যেমন লেখা আছে সামিরা হাদিদ, এই সামিরা হাদিদ থেকে ডিরেক্ট আমি কপি করে নিয়ে আসলাম।
আচ্ছা, সামিরা দেখা যাচ্ছে, সামিরা দেখা যাচ্ছে না, হাদিদ দেখা যাচ্ছে কেন? কারণ সামিরা হচ্ছে লেখাটা সাদা, সেই জন্য সামিরাকে দেখা যাচ্ছে না। তো সামিরার কালার আমি এরকম করে দিলাম। দেন এরকম ভাবে হচ্ছে গিয়ে এই লোগোটা ক্রিয়েট করতে পারেন। আপনারা যদি চান যে আপনাদের নাম দিয়ে ক্রিয়েট করবেন, এইভাবে করতে পারেন। তো তারপর একটা ডিজাইন দেখাই, সেটা হচ্ছে এখান থেকেই দেখেন এই ডিজাইনটা, এই ডিজাইন আর এই আর্টটাকে এমন ভাবে বসাইছে, এই দেখেন এইভাবে বসাইছে এই আর্টটাকে। আর হচ্ছে এনটা, আর মাঝখানে এই যে দেখেন এই মাঝখান দিয়ে এই যে এলিমেন্টস এর এলিমেন্টস এর যে চারকোনা যে শেপটা আছে, ওই শেপটাকে কেটে কেটে এইভাবে করে দিছে, যাতে হচ্ছে এটা না দেখা যায়। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছিল, এই যে দুইটা বসাইছে এখানে, এই দুইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছিল। হ্যাঁ, পজিশন যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, কয়টা ব্যাকগ্রাউন্ড করছে। আচ্ছা, এইভাবে করে নিছে। নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেখছে নোবেল রেইন, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। আর হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড, এটা হচ্ছে সাবটাইটেল। ওকে, তো দেন আরেকটা হচ্ছে এই দেখেন এখানে যতগুলো ডিজাইন আছে এগুলো হচ্ছে যে নাম নিয়েই, এইগুলো এখানে যতগুলো আছে এগুলো নাম নিয়েই, এগুলো দেখার মতো কিছু নাই। আর এই একটা দেখানো যায়, সেটা হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে যদি আপনার আপনার নামের দুইটা ফার্স্ট লেটার পাশাপাশি বসালেন, বসানোর পরে এই যে মাঝখান দিয়া এই যে এই অক্ষরগুলার মুছা কেমনে দিবেন, এই মোছার জন্য আপনারে এখানে ডিটা দিলেন, এই লেখাটারে সরাই দিলেন, দেখার পরে দেখেন এটা কিন্তু এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, ঠিক আছে? দেখেন, দেখছেন? এটা কিন্তু একটা এলিমেন্টস। ব্যাকগ্রাউন্ডের কালার যেটা থাকে ওটা যদি আপনি দিয়ে দেন, এমনিতে লেখা মাঝখান থেকে সরে যাবে, ঠিক আছে? তো এইখান থেকে এই যে এখানে নামটা দিয়ে দিছে। আর জুয়েলারি, এই যে জুয়েলারি ব্র্যান্ড, ওনাদের ব্র্যান্ডের নাম লিখছে আর জুয়েলারি লিখছে। ওকে, আর এই যে দানিয়েল গ্ল্যারিগো, এই যে জি দিছে আর জি দিছে, এই যে আপনাদের নামের নামও এভাবে করতে পারেন। এখন আমি আপনাদের স্কুল লোগো দেখাই। স্কুলের লোগো এখানে সার্চ করবেন, আপনারা আইডিয়া নেবেন কিন্তু হুবহু কপি করবেন না। স্কুল লোগো, স্কুল লোগো দেওয়ার পরে এখানে দেখেন এখানে বিভিন্ন রকমের লোগো আসছে। আসার পরে এই দেখেন এগুলো কিন্তু এক একটা এক এক রকম ভাবে বসানো, এই নামটা দিছে। এখন আপনাদের প্রশ্ন যে এই নামটা কেমনে এমনি গোল করছে বা এই শেপের সাথে এমনি বসাইছে, কেমনে বসাইলো? এটা কি একটা একটা করে লিখে দিছে? না, এটা ইফেক্টসে, ফার্স্টে হচ্ছে আপনার ইফেক্টসে যাবেন। ইফেক্টসে যাওয়ার পরে দেখেন এই যে নিচে শেপ আছে একটা, নাম দিয়ে দিলে এটা সোজা হয়ে যাবে। আর যদি আপনার কার্ভ দেন তাহলে এটা অলরেডি গোল হয়ে যাবে। আর যদি আপনারা চান আরো গোল করতে চান তাহলে এমনি যত ঘুরাবেন তত আরো এটাই হবে। যদি আপনার এইদিকে নেন তাহলে উল্টা দিকে ঘুরবে, ঠিক আছে? তো দিলেন, দেওয়ার পরে দেন দেখেন আপনি এই দেখেন কত সাল থেকে কত সাল পর্যন্ত, মানে কত সালে এটা হচ্ছে তৈরি হয়েছে, তো এটা দিয়া দিছে। এই যে একটা শেপ দিয়া দিছে, এলিমেন্টস, একটা এলিমেন্টস দিয়া দিছে। দেওয়ার পরে এই যে এটা এটা এগুলো কি লিখলে কি লিখে সার্চ করলে পাবেন সেটাও দেখাই দিচ্ছি। যদি স্কুলের লোগো বানানো থাকে, যদি আপনারা সার্চ করেন এডুকেশন ক্যাপ, এডুকেশন ক্যাপ, তাহলে এই দেখেন এডুকেশন ক্যাপ পেয়ে যাবেন। অনেকগুলো এডুকেশন ক্যাপ আছে এখানে। আর এই যে বইটা যে আছে, এটা ডিরেক্টলি বুক লিখলে, বুক লিখে সার্চ করলে এরকম আসবে, এরকম অনেক আসবে। হ্যাঁ, তারপরে এই যে এডুকেশন ক্যাপটা দিয়ে দিছে, তারপরে একাডেমি অফ সায়েন্স, সায়েন্সের একাডেমি। হ্যাঁ, এটা হচ্ছে একটা। তো এরকম ভাবে হচ্ছে আপনারা স্কুলের লোগো ক্রিয়েট করতে পারেন, খুব সিম্পল ভাবে আপনারা স্কুলের লোগো ক্রিয়েট করতে পারেন। দেন আমি আপনাদের একটা লোগো দেখাই। আহ কাচ্চি, কাচ্চি তো সবাই খাইছেন, হয়তো বা কম বেশি সবাই খাইছেন। তো কাচ্চির যে লোগোটা ওইটা কিভাবে ক্রিয়েট করেছে, ওটাও কিন্তু খুব সিম্পল, কিন্তু ওইটা হচ্ছে আহ খুব সিম্পল হচ্ছে এলিমেন্টস দিয়ে তৈরি করা যায়। এখানে লিখলেন, ফার্স্টে লিখলেন শেপ, এখানে কিন্তু শেপ আসবে। ওকে, ধরেন এটাই দিলেন, এরকমই কিন্তু আছে, এরকম টাইপেরই আছে। তো দেওয়ার পরে এখন কাচ্চি ডাইন লিখবো, জাস্ট জাস্ট কাচ্চি ডাইন লিখবো। তো সেটার জন্য কে কাচ্চি, আগে ফার্স্টে কাচ্চি লিখি। তারপরে এখন দেখেন একটা শেপ নিব,
তো একটা শেপ নিব, এলিমেন্টসে যাওয়ার পরে একটা শেপ, এটা নিব। নেওয়ার পরে এখন দেখেন বাঁকায় দিছেন। দেওয়ার পরে এই কাচ্চিটাকে ঘুরায় নিয়ে বসায় দিলেন। এখন এই ফন্টটা চেঞ্জ করে দিই। এখন ক্যানভাতে অনেক নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ফন্ট আসছে। কাচ্চির লোগোতে কেমন ফন্ট আছে ওটা আমার দেখা নাই, মনে নাই। আমি একটা যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম, যে কোনো একটা ফন্ট। এখানে যে ফন্ট গুলো আছে কোনোটাই পছন্দ হয় না। ওকে, এই ফন্টটা একটু মানাচ্ছে, তো এই ফন্টটা আমি দিলাম। এটা একটু ছোট করে দিলাম। দেওয়ার পর এটাকে মিডিলে রাখলাম। রাখার পরে এখন আমি নিচে ডাইন লিখবো, কাচ্চি ডাইন। এই ডাইন লেখার জন্য এখানে হচ্ছে এই শেপটা আমি নিলাম। নেওয়ার পর এটা একটু ছোট করে দিলাম। না, এটা সম্ভবত এরকম নাই। এটা কাচ্চি ডাইন একদম মানে একসাথে লাগানো, একসাথে লেখা। তো ওইভাবেই দিই, কাচ্চি পরে ডাইন, কাচ্চি ডাইন, তারপর সুলতান ডাইন। এগুলা কিন্তু সব একই রকম, আপনারা হচ্ছে করে নিতে পারেন। প্র্যাকটিসের জন্য আপনারা যদি কোনো নতুন লোগো দেখেন সেটা হচ্ছে ক্রিয়েট করতে পারেন, যে এটা কিভাবে বানাইছে একটু দেখি, আমি নিজে ক্রিয়েট করে দেখি। কাচ্চি ডাইনের এটা হচ্ছে লোগোর ক্ষেত্রে মাঝখানের একটা কালার একরকম রাখবেন, আরেকটা কালার অন্যরকম রাখবেন, এরকম ভাবে সুন্দর লাগবে। আর যদি বাইরে স্পেসিফিক কালার দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই, ওইটাই দিয়ে দিবেন। তো এই যে কাচ্চি ডাইন দিলাম, এটা কিন্তু একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। এই লোগোটাই কিন্তু কাচ্চি ডাইনে ইউজ হয়, কিন্তু এই লোগোটা বানাতে কিন্তু বেশি কোনো কিছু লাগে নেই। ক্যানভাতে কিন্তু অনেক কোটি কোটি টুলস আছে, হ্যাঁ, কোটি কোটি এলিমেন্টস আছে। আপনারা কিন্তু চাইলে আপনারা যদি সেটার নাম পরিপূর্ণভাবে জানেন সেটা দিয়ে সার্চ করলে আপনারা হচ্ছে সেই এলিমেন্টস গুলো পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন এই লোগো ডিজাইনটা খুবই সিম্পল। আর একটু ব্রেন খাটাতে হবে, আর কি কি এলিমেন্টস দিলে ভালো লাগবে, কোথায় কি এলিমেন্টস দিলে ভালো লাগবে সেটা যদি আপনারা ধরতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সেই লোগোটা আপনি অনেক সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন। আর আমি তো দেখাই দিলাম কোন লোগোটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে, স্কুলের লোগো দেখাই দিছি। আর লোকাল লোগো গুলো কিন্তু সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের ক্লাস লোগো ডিজাইন। আশা করি সবাই বুঝতে পারবেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।